বৃষ্টির দিনগুলোতে আগে খুব আনন্দ পেতাম, সারাদিন খুব মজা করতাম, খিচুড়ি হবে খিচুড়ি হবে, কত কি আনন্দ। বাট এখন যত বড় হচ্ছি তত যেন বৃষ্টির দিনগুলোতে মনটা ভার হয়ে থাকে, কারণ জানা নেই। আজকের ব্রেকফাস্টে মা বানাচ্ছে ম্যাগি, সকলের জন্যই বানাচ্ছে। আর তার সাথে আছে ডিম সেদ্ধ, একদম অল্প করে ম্যাগি খেলাম আর ডিম সেদ্ধও নিয়ে নিয়েছি। শরীরটা আমার ভালো নেই, দুদিন ধরে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, জানি না কি হয়েছে, প্রেশারটা হাই হয়ে গেছে কিনা ভগবান জানে। তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের খুব পরিচিত একটা জিনিস এবং আমার খুব প্রিয় জিনিস, সেটা হচ্ছে মাছের ডিম। বাট এটা অনেকটা পরিমাণে ছিল, মা বললো কি একটু অন্যভাবে রান্না করি, তো সেই মতোই পেঁয়াজটা কুচো করে দিয়েছি। এই পেঁয়াজ কাটতে যা ঝামেলা, মানে তোমরা আমাকে যদি দেখো না সেই মুহূর্তে, আমি পুরো পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে হই। তো আদা রসুন পেস্ট করার জন্য কেটে দিয়েছিলাম। আর এদিকে দেখো মা কিন্তু ভাজা ভাজা করছে, অন্য দিনের মতো বড়া করেনি, কারণ মাকে বললাম ভালো লাগছে না বড়া খেতে, তুমি অন্য টাইপের কিছু একটা করো। তো এই রেসিপিটা মা নতুন করে দেখেছে ইউটিউবে, সেই মতোই বানিয়েছে, অন্য দিনের মতো বানায়নি। তো সেজন্য আমি খেলাম, খেয়ে দেখলাম কি কিছুর একটা কমতি এখানে দেখা যাচ্ছে। মাকে আমি বললাম মা একটু আলু দিয়ে ভাজলে ভালো হতো। তো মা আলু অ্যাড করলো, তারপর দেখলাম মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু কেন জানি না আমার মুখে কোনো রকমভাবেই মানে মাছের ডিমটা ভালো লাগছিল না। মাছের ডিমের বড়া খেতে আমি এত ভালোবাসি, বাট জানি না কেন আমি আজকে হঠাৎ করেই বললাম যে মাছের ডিমের বড়া করতে হবে না, একটু অন্যভাবে রান্না করো। এবার অন্যভাবে রান্না করেও সেটাও ভালো লাগছে না। অনেক রকমভাবে খাওয়ার চেষ্টা করলাম, ডাল দিয়ে লেবু দিয়ে খেতে চেষ্টা করলাম, তারপর পাঁপড় দিয়ে মেখে খেতে চেষ্টা করলাম, কোনোভাবেই না, কিছুতেই আমার ভালো লাগছে না মাছের ডিমটা। তোমরা একটু জানিও তো অন্য কোনো রেসিপি তোমাদের জানা থাকলে। চলো আজ তাহলে আসি, টাটা।